হ্যালো, আমি সন্তু অধিকারী, লাইভ ট্রেডিং ফটোকপি একাডেমির মেন্টর। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কম্পোজিশন। বেসিকের যে পার্টগুলো হয়, শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও, সেটা আগে আছে, তোমরা দেখে নিলে খুব সুবিধা হবে। তো কম্পোজিশনের প্রথম পার্ট হচ্ছে রুল অফ থার্ড। কম্পোজিশনটা কি? কম্পোজিশন হচ্ছে আমার ফ্রেমের মধ্যে যে সাবজেক্ট অবজেক্টগুলো আছে সেগুলোকে সাজানো, যার যেটা জায়গা সেই জায়গা তাকে বসানো। যেটা আমার খুবই, যেমন আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের একটা জায়গা থাকে, সেমনি ফ্রেমের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট অবজেক্ট একটা জায়গা থাকে। সেই জায়গাটাকে তার সঠিক জায়গায় প্লেসমেন্ট করা হয়েছে কম্পোজিশন, মানে সাজানো। তো কম্পোজিশনের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে রুল অফ থার্ড, যেটা জানা খুব জরুরি। কারণ ছবি তোলার সময় আমরা অনেকেই মিডিলে ছবি তুলি, মানে মাঝখানে ছবি তোলা যাবে না। মাঝখানে ছবি তোলার জন্য আলাদা একটা কম্পোজিশন আছে, সেই কম্পোজিশনে আসবো, কিন্তু মাঝখানে ছবি তোলা যাবে না। মাঝখানে ছবি তোলা করাটা হচ্ছে ভুল। যদি কম্পোজিশন মেনটেন করে করা যায় তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের অন্ততপক্ষে রুল অফ থার্ড মেনটেন করে ছবিটা তুলতে হবে। তো রুল অফ থার্ডটা কি সেই ভিডিওতেই দেখাবো। তো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা রুল অফ থার্ডের আমি একটা ড্র করা আছে, যেটার মধ্যে দুটো হরাইজন্টাল লাইন আর দুটো ভার্টিক্যাল লাইন ড্র করা আছে। এটা হচ্ছে রুল অফ থার্ড, যার 9টা পার্টে ভাগ করা আছে। তো আমাদের এই রুল অফ থার্ডটাকে মেনটেন করে ছবি তুলতে হবে। ঠিক এই রুল অফ থার্ডের এই দেখতে পাচ্ছ গোল গোল করে একটা চিহ্ন করা আছে, ঠিক এই যে ইন্টারসেকশন পয়েন্টটার মধ্যে গোল গোল করে করা আছে। এই এটাকে বলা হয় ইন্টারসেকশন পয়েন্ট বা গোল্ডেন পয়েন্ট। কি বলা হয় এটাকে? ইন্টারসেকশন পয়েন্ট বা গোল্ডেন পয়েন্ট। রুল অফ থার্ডের এই ইন্টারসেকশন পয়েন্ট বা গোল্ডেন পয়েন্টটাকে মেনটেন করে ছবি তুলতে হবে। এবার জানবো হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট কি, কারণ পয়েন্ট অফ ইন্টারেস্ট আর গোল্ডেন পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্টের সঙ্গে সম্পর্ক আছে একটা। পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার ফ্রেমের মধ্যে সব থেকে আলাদা কে বা মেন সাবজেক্ট কি, তাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারেস্ট। যেমন উদাহরণ হিসেবে যদি বলতে পারি যে একটা মাঠের মধ্যে যদি সবাই সাদা জামা কাপড় পরে আসে, একজন যে লাল পরে আসছে সে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। অন্যভাবে যদি বলি, আমাদের কোনো বিয়ে বাড়িতে গেছি, সেই বিয়ে বাড়িতে গেছি, সেখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট কে? পুরো বিয়ে বাড়ির মধ্যে পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে ব্রাইড বা গ্রুম। তো সেই হিসাবে আমাদের ছবির পয়েন্ট অফ ইন্টারেস্ট কে সেটা আগে আমাকে জানতে হবে। যেমন তোমরা ছবিটা দেখতে পাচ্ছ একটা ছবি স্ক্রিনে, এই স্ক্রিনের মধ্যে যে পাখির লাইন আছে, 5টা লাইন আছে, অনেক পাখি বসে আছে। এর মধ্যে পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনটা? একটা পাখি উড়ে যাচ্ছে, সেই পাখিটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। নেক্সট ছবিতে আসি। দেখো এই যে ফ্ল্যাগ নিয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে, পুরো ছবির মধ্যে মেন হচ্ছে এই বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলো আমাদের কাছে এখন পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো পয়েন্ট অফ ইন্টারেস্ট বোঝা গেল। এই যে প্যারাশুটে উঠছে, এই যে ছবিটা আছে, এই প্যারাশুটের ছবিটাই হচ্ছে যে আছে ইনি, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট পুরো ফ্রেমের মধ্যে। এবার পয়েন্ট অফ ইন্টারেস্ট কেন? পুরো ছবির মধ্যে আমার যেখানেই চোখ দেখাবো, আমার সেই চোখটা গিয়ে ঠেকবে হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টে গিয়ে দাঁড়াবে। পুরো ফ্রেমটা ঘোরার পর আমাদের চোখ কিন্তু পয়েন্ট অফ ইন্টারেস্টে গিয়ে দাঁড়াবে। তো অবশ্যই ছবিতে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দরকার পড়ে। পয়েন্ট অফ ইন্টারেস্ট সবসময় আমাদের ছবির রুল অফ থার্ডে পড়বে। যেমন ছবি দেখাচ্ছি, এই ছবিটার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই পাখিটা এবং তার বাচ্চাটাকে নিয়ে। দেখতে পাচ্ছ যে এই বাঁ দিকের হরাইজন্টাল লাইনটা আছে, এইটার মধ্যে কিন্তু বসে আছে, তো এটা রুল অফ থার্ডে আছে। নেক্সট ছবিতে আসি। নেক্সট ছবিতে এই যে দেখছো নামাজ পড়ছে, এই নামাজ যিনি পড়ছে ইনি কিন্তু পুরো ফ্রেমের মধ্যে আলাদা, মানে ইনি হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো কি বলেছিলাম যে ফ্রেমের মধ্যে সব থেকে আলাদা ব্যক্তি সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কিন্তু আমাদের রুল অফ থার্ডে পড়বে, বা আমাদের যে গোল্ডেন পয়েন্ট আছে বা ইন্টারসেকশন পয়েন্ট আছে সেইখানে গিয়ে পড়বে। একবার দেখে নাও, ছবিটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে রুল অফ থার্ড দিয়ে দেখাচ্ছি যে ওই ব্যক্তিটি যে নামাজ পড়ছে সিঙ্গেল, একা, উনি কিন্তু রুল অফ থার্ডে আছে। এবার একটা জুয়েলারি ছবি দেখতে পাচ্ছ, এখানে জুয়েলারি ছবির মধ্যে পয়েন্ট অফ ইন্টারেস্ট কে আছে? ওটা হচ্ছে আমাদের সেই কানের দুটো, যে কানের রিং,
সেইটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা ঠিক আমাদের রুল অফ থার্ডে আছে, মানে ওই যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে ওই ইন্টারসেকশন পয়েন্টের মধ্যেই লেগে আছে। তো আমাদের সবসময় পয়েন্ট অফ ইন্টারেস্টকে রুল অফ থার্ডে বা আমাদের ইন্টারসেকশন পয়েন্টে রাখতেই হবে। সেটা আমি প্রোডাক্ট শ্যুট করি, স্ট্রিট করি, পোর্ট্রেট করি, ওয়েডিং করি, বার্থ করি, সবের ক্ষেত্রে অবশ্যই আমাদের রুল অফ থার্ড মেনটেন করতে হবে। আগে বলে দিই যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা কেন কেন প্রয়োজন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি, যে এই ছবিটার মধ্যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা নেই। দেখো, পয়েন্ট অফ ইন্টারেস্টটা না থাকার জন্য তোমার কিন্তু চোখটা শুধু ঘুরবে, কোথাও দাঁড়াবে না। কিন্তু এই যেই পয়েন্ট অফ ইন্টারেস্টটা আমি দিলাম, তখন কিন্তু তোমার চোখটা ঘুরে এসে কিন্তু তোমার ওই পয়েন্ট অফ ইন্টারেস্টে গিয়ে দাঁড়াবে। নেক্সট ছবি দেখাচ্ছি। এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট নেই, শুধু আমার বড়িগুলো দেখা যাচ্ছে, চৌকো চৌকো বড়ির একটা প্লেট দেখা যাচ্ছে। কিন্তু এখানে যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট দেওয়া যায় তখন কিন্তু তোমার চোখটা পুরো ঘুরে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। দেখতেই পাচ্ছ ছবিটা, যে তোমার পুরো চোখটা ঘুরে কিন্তু পয়েন্ট অফ ইন্টারেস্টে গিয়ে ঠেকবে, আবার ঘুরবে, আবার কিন্তু কোথাও দাঁড়াবে। তো তোমার চোখটাকে যে কোনো ভিউয়ার্সের চোখকে দাঁড় করাতে হবে এক জায়গায়, আবার ঘুরবে কিন্তু দাঁড় করাতে হবে। তো পয়েন্ট অফ ইন্টারেস্ট ওই জন্যই প্রয়োজন যে আমার ফ্রেমটাকে ব্যালেন্স করতে হবে। আর বলবো আমরা রুল অফ থার্ডটা কেন মেনটেন করব। আমরা তো মাঝখানেই তুলতে পারি, কারণ তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ওয়েডিং এর ছবি, যে ওই যে ব্রাইডটা আছে সেই ব্রাইডটা কিন্তু রুল অফ থার্ডেই আছে। তো মাঝখানে যদি করলে কি হতো প্রবলেমটা, আমি যখনই মাঝখানে করব, আমার মাঝখানে কিন্তু সাবজেক্টটা আসলে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে হলুদ খেলছে সেটা নষ্ট হবে। আমি যখনই এই মাঝখানে নিয়ে আসবো তাহলে কি হবে, আমার পেছনের যে হলুদ খেলছে এটা কিন্তু দেখা যাবে না। অতএব আমাদের অবশ্যই একটা রুল অফ থার্ড মেনটেন করতে হবে। আমি যদি এইখানে বসাই, আমার কিন্তু কখনোই আমার পেছনের সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার কিন্তু একটা কানেকশন বা একটা সম্পর্ক ক্রিয়েট হবে না। তার জন্য কি হবে, আমাদের একটা স্টোরিও ক্রিয়েট হবে না। আর একটা ছবি দেখাচ্ছি। আমাদের এই যে ছবিটা আছে, এই ছবিটাও কিন্তু রুল অফ থার্ডেই আছে। তো এই রুল অফ থার্ডটা যদি মেনটেন না করি কি হবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা একটা ব্যাকগ্রাউন্ডে কি আছে, একটা মিল কারখানা, আর ফোরগ্রাউন্ডে একটা বাচ্চা তার ভাইকে নিয়ে কোলে আছে, সব রুল অফ থার্ডে আছে। দেখো, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটা সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, চাইল্ড লেবার একটা সম্পর্ক ক্রিয়েট হচ্ছে। আমি যদি যখনই এটা মাঝখানে বসাবো তখন কি হবে, আমার আর মিলটা দেখা যাবে না। এই যখনই দেখা যাবে না তখন আমার এই সেই সম্পর্ক বা আমার যে ব্যালেন্সটা সেটা ক্রিয়েট হবে না। তো অতএব সবসময় আমাদের ওই ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য আমাদের রুল অফ থার্ডটা মেনটেন করতে হবে। আশা করি তোমরা রুল অফ থার্ডটাকে বুঝতে পারলে। অতএব যখনই মাঝখানে তুলবে আগে জেনে তুলবে যে মাঝখানে ছবিটা ব্যালেন্স হচ্ছে কিনা, না হলে রুল অফ থার্ড মেনটেন করে ছবি তুলতেই হবে। কারণ ফটোগ্রাফি কখনোই কম্পোজিশন ছাড়া হয় না, কম্পোজিশন মেনটেন করতেই হবে, তুমি যে ধরনের ফটোগ্রাফি করো না কেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি আমাদের একাডেমিতে অ্যাডমিশন করতে চাও, লাইভ ট্রেডিং ফটোগ্রাফি একাডেমিতে, তো ফোন করতে পারো, ডেসক্রিপশনে নাম্বারটা থাকবে, হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আপডেট থাকার জন্য আমাদের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।